আজ ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাচরা চাঁদাবাজ বলেছেন ফয়জুল করিম। প্রথম আলোর আরও কিছু সংবাদ শিরোনাম হচ্ছে: খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, আইইউ এর বাজিমাত, ১৪ মাস পরে মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা ও বাংলাদেশের জয়োল্লাস। এদিকে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের, ১৪২টি ভূপাতিত করার দাবি মস্কোর। হাটহাজারী মাদ্রাসায় গেলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির ৬ মামলা বিচারিক আদালতে বদলির আদেশ। টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতির খসড়া পর্যালোচনায় ৪ সদস্যের কমিটি। যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা আরও গভীর করবে। কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে বলেছেন নাহিদ ইসলাম। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ। এদিকে কওমি শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি। জামায়াত আমিরের মঞ্চে পড়ে যাওয়া নিয়ে যা বলেছেন পিনাকি। একই ব্যক্তির ৩ পদে থাকা নিয়ে কোন দলের কী মত? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের নতুন প্রস্তাবে একমত দলগুলো, বলেছেন আলী রিয়াজ। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: উত্তাল জুলাইয়ে গ্রেফতার নির্যাতন নয়, হাই কমোড নিয়ে চিন্তায় ছিলেন প্রেস সচিব। শ্বেতপত্রে শিক্ষা বিষয়ক প্রস্তাবনা যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে, উপদেষ্টা। এনবিআর ও বিএইআর এর মধ্যে চুক্তি, পাওয়া যাবে ৪ সুবিধা। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রধান আসামি মাহিনের দায় স্বীকার। শিশু হাসপাতালে সেই ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন। আমার দেশ পত্রিকার আজকের শিরোনাম হচ্ছে: ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৫তম সংলাপ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মতপার্থক্য। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: শিক্ষা উপদেষ্টার সঙ্গে আল হাইয়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ, কমিশনদের মান কার্যকরে প্রজ্ঞাপন জারির অনুরোধ। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্প্রতি ক্রোক। পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে কুচক্রী মহল অস্তিত্ব জানান দিচ্ছে ডিএমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া কর্তা কাঁপালেন ধামরাই থানা। ২৭ বছরের সমস্যা ১ বছরের সমাধান চাপিয়ে দেবেন না, বলেছেন পার্বত্য উপদেষ্টা। পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের মনোভাব ইতিবাচক, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে পরিবেশ উপদেষ্টা বলেছেন টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি। কাউন্সিলের দাবিতে লাগাতার আন্দোলনে ইউনানি আয়ুর্বেদিক শিক্ষার্থীরা। এদিকে খুলনা ও বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি। সেবাগ্রহীতাদের সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, বলেছেন ভূমি উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনামসমূহ জানিয়ে দিচ্ছি। মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বলেছেন নাহিদ। ১ বছর যেতে না যেতেই ত্যাগ ভুলে অপমানের চর্চা শুরু, সালাউদ্দিন আহমদ। আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলছি। ৭ বিয়ে করা কুষ্টিয়ার সেই রজিবুল মানব পাচার মামলায় গ্রেপ্তার। পাল্টা শুষ্ক নিয়ে উদ্বেগের কারণ নেই, বলেছেন সৈয়দা রিজওয়ানা। ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্র্যাকটিস দেখা যায় না, বলেছেন সালাউদ্দিন আহমেদ। দলের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে নয় জামায়াত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। যুক্তরাজ্যে হাসিনা সরকারের ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির লেনদেন। প্রধান উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোকে সংশোধিত প্রস্তাব দিয়েছে কমিশন, বলেছেন ডক্টর আলী রিয়াজ। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বলেছেন মির্জা ফখরুল। গোপালগঞ্জে পরিস্থিতিগত কারণে গুলি করা হয়েছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পল্টন মোড়ে 2 ককটেল বিস্ফোরণ। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।